আজ আমি আপনাদের খুব সিম্পল পদ্ধতিতে একটা রেসিপি দেখাবো, যেটা শরীরের জন্য, পেটের জন্য, সব কিছুর জন্যই খুবই ভালো। যেটা আমরা বাঙালিরা তো প্রচুর পরিমাণে খেয়ে থাকি। এখন তো আমি দেখছি আমার দেখে দেখে অনেকেই রান্নাও করছে এখানে, আমরা যেখানে থাকি। আর এটা সত্যিই টেস্টও লাগে। এটা আমি হচ্ছে লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে ডাল বানাবো, তেঁতুর ডাল। আমি মুগের ডাল নিয়েছি, আপনারা চাইলে মটর ডালও নিতে পারেন। আমি আবার মটর ডালের থেকে মুগের ডালটাই বেশি ভালো খাই। তাই লাউটা আমি এখানে না এরকম লম্বা লম্বা লাউ পাওয়া যায়, তাই লাউটা আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। আর উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নেব, নিয়ে ভেজে রেখে দেব, মানে সাইডে রেখে দেব। আর তারপরে কি মুগের ডালটাকে ভালো করে একটু ভেজে নেব, বেশ সুন্দর গন্ধ হবে, তাহলে খেতে ভালো লাগবে। একদম সাদা। অনেকে কাঁচা মুগের ডালও করতে পারেন। কাঁচা মুগের ডাল খাওয়াও ভালো, লাউয়ের সাথে খেলেও পেট ঠান্ডাও থাকে। সেটা আপনারা ইচ্ছা করলে কাঁচা মুগের ডালও করতে পারেন। আমি কিন্তু ভাজা মুগের ডালই করেছি, কেন ভাজা মুগের ডাল আমার ভালো লাগে। ভাজা মুগের ডালের গন্ধটাও সুন্দর হয়। যখন যেটা খুশি করতে পারেন। আজকে আমি ভাজা মুগের ডালে করেছি, অন্যদিন আপনাদের আমি কাঁচা মুগের ডাল দিয়েও রেসিপি দেখাবো। এরপর আমি যথারীতি এবার আমি এটাকে মুগের ডালটাকে আমি ভেজে নেব, ভালো করে ভেজে আমি একটুখানি সেদ্ধ করে নেব। মানে খুব গলা গলা না সেদ্ধ করলেও ভালো করে সেদ্ধ করে নেবেন, কেন একদম তো কাঁচা থাকলে, শক্ত থাকলেও ভালো লাগবে না। যাই হোক, আমি এটাকে ভালো করে একটু সিটি মেরে নিয়ে একটা আর একটু সিমে রেখে আর একটা দিয়ে দেবেন। তাহলে মুগ ডাল তো এমনিতেই একটার পরে একটু সিমে রেখে দিলেই 5 মিনিট ও গলে যাবে এমনিতেও। তবে যাই হোক, উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানেও আর একটা কথা বলে থাকি, অনেকে কাঁচা উচ্ছেও আপনারা দিয়ে থাকেন, কিন্তু কাঁচা উচ্ছে আমার মতে কাঁচা উচ্ছে না দিয়ে একটু ভেজেই দেবেন তেলের মধ্যেই, সেই তেলটাতেই ডাল ফোড়ন দেবেন, গন্ধটা সুন্দর হবে। অনেকে ভাবেন উচ্ছে ডাল খাচ্ছে যখন একদম কাঁচা উচ্ছে, কাঁচা ডাল, মানে একদম, সে ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি এরকম করে খেলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তাহলে একটা কি বলতো, ডালের মধ্যে না উচ্ছের একটা সুন্দর গন্ধ হয়ে যায় এইভাবে ভাজলে। এরপর আমি ডালের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু মেথি, একটু রাঁধুনি আর একটু সর্ষে, এই 3টে জিনিস ফোড়ন দেবো। 5 ফোড়ন দেবেন না কিন্তু, রাঁধুনি, সর্ষে আর মেথি দেবেন, আর আদা দেবেন। তাহলে আদা আর এগুলো দিলেই কী হবে তো, একটা শুক্তোর ডালের, রাঁধুনি থেকে একটা শুক্তোর ডালের সুন্দর গন্ধ বেরিয়ে যায় না। এরপরে আমি ডালটা, যেটা আমি করে রেখেছিলাম সিটি মেরে রেখে, ডালটা মানে একটু লাউয়ের সাথেই করেছিলাম, সিটি মেরেছিলাম। লাউটা কিন্তু পরে দিয়েছিলাম, হ্যাঁ, সেটা মনে হয় আমি দেখালাম না। ডাল আর লাউ একসাথে সিটি মারবেন না, তাহলে লাউ আর ডাল একসাথে ঘেটে হয়ে যাবে পুরো। যাই হোক, এর ভেতরে একটু নুন চিনি দিয়ে দেবেন। নুন চিনি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তারপরে ডাল আপনার তো, আর এর ভেতরে একটু আদা বাটা দিয়ে দেবেন। আদা না দিলে কিন্তু টেস্টটা, শুক্তোর ডাল আদা বাটা ছাড়া ভালো লাগে না, একটু আদা বাটা দিয়ে দেবেন। আমি আদা একটু থেতো করে দিয়েছি, থেতো করে দিলেই ভালো, বাটা না দিয়ে থেতো করে দেবেন, ভালো লাগবে। আর যদি একান্তই থেতো না হয়, বাটা থাকে, তাহলে বাটাই দিয়ে দেবেন, কিন্তু আদাটা দেবেন। এর ভেতরে আপনারা একটু চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিইনি। কেন, আমি না একটা, আপনারা দেখবেন যে আমি আলু মাখবো, এই আলু সিদ্ধটা আমি ঘি দিয়ে মাখবো, তাহলে ওই গন্ধটা চলে আসবে। আর ঘি দিয়ে আলু সিদ্ধ তেঁতুর ডালের সাথে কিন্তু একটা আলাদা কম্বিনেশন। তেঁতুর ডাল, ঘি, আলু সিদ্ধ, আর হচ্ছে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা একটা নেবেন। আর আলু সেদ্ধটা অবশ্য করে ঘি কাঁচা লঙ্কা দিয়েই মাখবেন, অন্য কিছু দিয়ে কিন্তু অবশ্য করে মাখবেন না, কেন ভালো লাগবে না। তেঁতুর ডালের সাথে শুকনো লঙ্কা বা পেঁয়াজ বা কিচ্ছু দিয়ে ভালো লাগবে না, কিচ্ছু দিয়ে না, খালি এই জিনিসটা দিয়ে ভালো লাগবে, কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবেন। আর ঘি অবশ্যই দেবেন, তেঁতুর ডালে ঘি খুবই ভালো লাগে, যেমন শুক্তো ঘি, তেঁতুর জিনিসে ঘি দিলে খুব ভালো লাগে, আর একটা করে কাঁচা লঙ্কা। তো এখানে আমি বলে রাখি যে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্য করেই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু লাইকস করে দেবেন, একটা করে কমেন্ট লিখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন প্লিজ।
তা আমি আলুটা আমার মাখা হয়ে গেলে এবার আলুগুলো, আমরা 3 জন ছিলাম, আমি ভাগ ভাগ করে আলু এইভাবে করছি না, আমার না খুব ছোটোবেলার কথা মনে পড়ছে, এরকম করে মা ভাগে ভাগে আলু দিত আমাদেরকে। যাই হোক, আমারও ইচ্ছা হলো এরকম করে করতে। এবার আমি ভাতটা বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, এর সাথে আমি 1 বাটি ডাল, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, এই আলু সেদ্ধ আর একটু বেগুন ভাজা, ব্যাস। আমি বেগুনও ভেজে নিয়েছিলাম, আলু সেদ্ধটা, বেগুন ভাজাটা আপনাদের আর দেখাইনি, বেগুন ভেজে নিয়েছিলাম। তাহলে আমার দুপুরের লাঞ্চ রেডি। আর একটা কাঁচা লঙ্কা, আর কিছু চাই না। চলুন তাহলে আজকে এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি। টাটা।